মনে হয় সাথী হারা হয়ে গেলাম আমরা। সত্যই সই। তাই না সখা? বলো সখী। আমাদের দেশে সন্তরালের সখী ছিল, সেই সখী হারিয়ে যাওয়ার পর আমাদের মনখানা সকলের উদাস হয়ে গেছে। ঠিক বলেছে সখী। কিছুতেই ভালো লাগে না নৃত্য ওর করার, কিছুতেই মন বসে না। যদি তারে দেখতে পেতাম মন খুলে আনন্দ করতাম। ঠিক বলেছে সখী। তাই না? ঝমরে ঝমরে নপুর বাজে, ঘুমটা খুলে দা যায় মরে লাজে। ঝমর ঝমর নপুর বাজে, ঘুমটা খুলে দা যায় মরে লাজে। ঝমর নপুর বাজে, ঘুমটা খুলে দাও যায় মরে লাগে। সারে গা মা সারে গা পামা গা রে পামা গা, সারে গা মা সারে গা পামা গা রে পামা গা, সা 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 নি 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 গা 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 পামা গা, সা 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 নি 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 গা 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 পামা গা, সারে গা মা পা সারে গা মা পা সারে গা মা পা। আখিতে মোর বিজলি হারে, কান্দে বধূ ঘরের কোণে। আর আখিতে মোর বিজলি হারে, কান্দে বধূ ঘরের কোণে। শ্যামের বান মোহন বাসি, আর শ্যামের হাতে মোহন বাসি, বাজে মোহনা, বাজে মোহনা। ঝমর ঝমর নপুর বাজে, ঘুমটা খুলে দাও যায় মরে লাগে। সখা সুন্দর হয়েছে সখা। চলো চলো সখা, চলো সখী আমরা অন্তপুরে বিশ্রাম করি। তাই চলো সখা, এসো সখীগণ এসো। মাসি, চলো। তবুও মাসি আমরা এত নিত্যা করেছি, কিন্তু আমাদের মন এখনো ভালো লাগে না রে সখা। সত্যই বলেছ সখা। না জানি এই মনে খানা আমাদের কোনোদিনও ভালো হবে কিনা। কি জানি। মাসিমা, মাসি, আর কত দূর সে স্বর্গের দ্বার গো মাসি। ওই দেখো স্বর্গের দ্বার। মাসি গো, সেই স্বর্গের দ্বারে যাবে, তিনটি তালি দিলে স্বর্গের দ্বার খুলে যাবে। মাসি, হ্যাঁ, আমার 3 তালিতে এই স্বর্গের দ্বার খুলে যাবে। বেহুলা, তবে আমি সেই স্বর্গে আমি যেতে পারবো না, মাসি। তোমাকে যেতে হবে একাই। তাই হবে। আজ আমি 3 তালি দিয়ে এই স্বর্গের দ্বার খুলে দেব। বেশ, তাই করো। সে কি আজ যেন স্বর্গের দ্বার খুলেছে। দাঁড়া দাঁড়া, আজ আমি
প্রবেশ শুনেছো কিছু দেখেছো আমি প্রবেশ করবো। আজ যেটা কিসের শব্দ হলো এই স্বর্গের দ্বারখানা মনে হয় খুলে গেছে গো কিন্তু কেন কেন আজ স্বর্গের দ্বার খুলে গেল সত্যই সখা, এই স্বর্গের দ্বার যেন উষা ছাড়া আর কেউ খুলতে পারে না। সত্যই তো। তবে কেন কেন স্বর্গের দ্বার খুলে গেছে? তবে কি সত্যি উষা এসেছে এ কেমন করে সম্ভব না না, উষা এখানে কেমন আসতে পারে করে না? আসবে? হ্যালো কে কে? এ কি কে তুমি? কে তুমি? এই তোমার? স্বর্গের দুয়ার খুলে একমাত্র উষা সুন্দরী উর্বশী, রম্ভা, সখা শৈরী আমাদের নাম। মেনকা, কনক চাপা। কে তুমি? সে কি? তোমরা আমায় চিনতে পারলে না? না। কে? হায় ঈশ্বর! তুমি সখা তুমি কি আমাদের উষা বলো বলো আজ আজ আমার সখীগণ, আমার সখাগণ আমায় চিনতে পারে না। তোমরা আমায় চিনতে পারলে না? না বলো না দেখবে, আমায় চিনতে পারলে না? এ কি? উষা 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 এমন দৃশ্য হতে পারে না উষা উষা এতদিন কোথায় ছিলে? আর এই অবস্থা কেন তোর? কি হয়েছে উষা? বলো সখী বলো হয়েছে তোর? উষা, আজ পাগলের হয়ে গেছিস কেন? কি হয়েছে জানো? আর এতদিন আমাদের ছেড়ে কোথায় ছিলে উষা? শুনবে সে মন্ত্রের কথা। উষা মোটের কথা বলতো আমাদের প্রাণের সখা কই? হ্যাঁ উষা হ্যাঁ আমাদের প্রাণের সখা কই? কোথায় আমাদের সখা কই? দেখবে তোমাদের সখা, হ্যাঁ 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 বলো বলো দেখবে। কোথায় রেখে এসেছো আমাদের সখাকে বলো উষা বলো এই যে দেখো। সখী উষা! কি হয়েছে? কি হয়েছে আমাদের সকাল? কি হয়েছে বল? আমি বলি শুনো রে সখী, শোনে আমার দুঃখের কথা মন দিয়া শুনো সখী, বলি যে তো মারে শোনো শোনো প্রাণে সখী, সখী হরি আমি বলি শুনো রে সখী, আমার দুঃখের কথা
ছিলাম সখী ইন্দ্র পিতা হরি মর্ত আমি নিয়ে গেল জয় কৃষ্ণ হরি শন শন রানী সখী সখী রে মাদিয়াছ নম দিল রাজা ঘরে স্বামীকে নম দিল সেই মর্তধামে অনেক কষ্টে অনেক জ্বালায় অনেক যন্ত্রণা বীর রাত্রে বাসর ঘরে আমি আমার স্বামীকে হারিয়ে ফেলেছি সখী রে কেমন করে সখী কেমন করে আমার স্বামীকে কাল সর্বদংশন করেছে 6 মাস 6 দিন আমি ওই গঙ্গার জলে ভেসে এসেছি স্বর্গের ধারে সখী সুখা সুখী সুখী আমি যাব হ্যাঁ যাবে আমি যাব ওই কৈলাসী করে তোমাদের সখা আমার স্বামীর প্রাণদান আমি ফিরিয়ে নেব সখী আমি ফিরিয়ে নেব সখা হ্যাঁ সখী হ্যাঁ তুমি যাবে তুমি নিশ্চয়ই যাবে আমরা সকলে তোমার হয়ে ওই কৈলাস শিখরে গিয়ে সকলের সম্মুখে বিচার চেয়ে নেব হ্যাঁ আমরা সকলে বিচার যে শান্ত হয়ে বস শোনো শাখা আমরা এই রূপে নিয়ে যাবো না কৈলাসে কতদিন পর আমার সখীর সঙ্গে দেখা হয়েছে আমরা সবাই মিলে আমাদের যত অষ্ট অলঙ্কার রয়েছে আমরা সুন্দর করে দাঁড়িয়ে সাজিয়ে দেবো বলেছো সখী সত্য বলেছো সখী সখী হায় আমার সখী তোমরা সাজাবে চলো আজ আমরা তোমার আমাদের মনের মতো করে সাজিয়ে তুলব সই সাজিয়ে তুলবে হ্যাঁ ওই আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে সেজে গুজে যাবে তুমি দেবতা নগরে ওই আমি সাজাবো তোমারে
সাজাবো তোমারে। সখী রে, হ্যাঁ সই, এ সখী, হ্যাঁ সই। এ কি সাজিয়ে আমায় সজ্জিত করেছ তোমরা? পুনর্বার গঙ্গায় আমায় এই নর্তকী ভেসে আজ সাজিয়ে দিলে সখী। হ্যাঁ সই, হ্যাঁ। বেশ, কিছুক্ষণে আমি তোমাদের নিকটে থাকবো। নেতুলা মাসে যে সময় আসবে আমায় চলে যেতে হবে সখী। চলো এক এক করে আমি ওই মর্তধামের সকল বৃত্তান্ত তোমাদের কাছে প্রকাশ করি। বেশ, চলো তাই চলো সই, তাই চলো, এসো সখী। সকল কিছু নিয়ে চলো। এসো। হরি ও অল্পতেই আমি সন্তুষ্ট হই, তাই তো সবাই আমি আশুতোষ বলে। কিন্তু এই কলিযুগে আমি নতুন লীলা সৃষ্টি করেছিলাম, আস্থার সাঙ্গ। সকল কিছু জেনেও আমি অজ্ঞান হয়ে থাকব। এই পবিত্র কৈলাস আমি ধ্যানস্থ হব। দেখি দেখি কতক্ষণে আমার এই নতুন লীলার সাঙ্গ করতে পারি। তাই এই নির্জন জায়গায় আমি সুন্দরভাবে ধ্যানস্থ হব আমার প্রভুর শরণে। হরি ও ধ্যানস্থ হওয়ার পূর্বে আমার জেনে নিতে হবে আমার কন্যা নেতুলা প্রত্যেক দেবদেবীর বস্ত্র ধৌত করতে চায় প্রতিদিন। আজও গেছে সে, কিন্তু এত বিলম্ব হয় না তার। তবে কি কোনো বিপদে পড়েছে? না 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 না, যদি কোনো বিপদে পড়ে থাকে তবে আমায় দেখে নিতে হবে। কিছুক্ষণ আর অপেক্ষা করি, নইলে আমি আমার নন্দীকে পাঠাবো নেতুলার কাছে। কিছুক্ষণ অপেক্ষা করি। অনেকক্ষণ হলো, বাবা হয়তো রেগে হবে। না না না, আমি যাই। আশীর্বাদ করি নেতুলা, সর্বদাই আনন্দে থেকো। নেতুলা, হে বাবা, তোমার তো এত বিলম্ব কোনোদিন হয় না। আমি সকল দেবতার কাছে গেছিলাম। ও, প্রত্যেক দেবদেবীর বস্ত্র দিয়ে দিয়েছো, হ্যাঁ। কিন্তু আমার বাগম্বর কোথায় দাও? বাবা হ্যাঁ, বলছিলাম কি?